এই মেথির রেমেডিটা একবার ঠিকভাবে ব্যবহার করলে আপনার চুলের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমি নিজেও এই রেমেডি নিয়মিত ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আমার চুল আগের তুলনায় অনেক বেশি লম্বা, ঘন ও শক্ত হয়েছে। তাই কোনো শোনা কথা নয়, নিজের অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করছি। কিন্তু একটা ভুল করবেন না, ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি সেই সঠিক ব্যবহার করার নিয়ম দেখিয়েছি। এই অংশটি মিস করলে পুরো রেমেডির আসল রহস্যটাই মিস করবেন। শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও আপনার চুলের যত্নের ধারণাটাই 100% বদলে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন ঘরোয়া রেমেডি পাওয়ার জন্য। আমার রেমেডিগুলো আমার নিজে ব্যবহার করাই, তাই নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি 100% আপনারা ফলাফল পাবেন, কিন্তু নিয়মিত ব্যবহার করলে। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। চুলের যত্নে মেথির অসাধারণ উপকারিতা। কেন এত জনপ্রিয়? মেথি বহু বছর ধরেই চুলের যত্নে ব্যবহৃত একটি পরিচিত প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে প্রোটিন, আয়রন এবং বিভিন্ন পুষ্টি উপাদান, যা চুলের যত্নে সহায়তা করবে, চুল পড়া কমাতে সহায়তা করবে, চুলকে আরো মজবুত রাখতেও সাহায্য করবে এই মেথি। চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করবে এই মেথি ভেজানো পানি। চুলকে নরম ও মসৃণ দেখাতে সাহায্য করবে এই প্রাকৃতিক উপাদানের মেথি। চুলের শুষ্কতা কমিয়ে চুল আরো উজ্জ্বল, ঘন, মজবুত করে তুলবে এই মেথি। চুল ভাঙা কমাতেও সাহায্য করবে নিয়মিত ব্যবহারে এই মেথি। মেথির সঙ্গে আরেকটি জিনিস মেশাতে হবে, সেটা হলো কালো জিরা। কালো জিরার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধই কালো জিরা। চুল পড়া কমাতে সাহায্য করবে এই কালো জিরা। চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করবে এই কালো জিরা। মাথার ত্বকের যত্ন নিতে সাহায্য করবে এই কালো জিরা। খুশকি, শুষ্কতা কমাতেও সাহায্য করবে এই কালো জিরা। চুলকে নরম ও মসৃণ, উজ্জ্বল দেখাতেও সাহায্য করবে এই কালো জিরা। কালো জিরা এবং মেথি যদি ঠিকভাবে আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন, আপনার চুল আপনি নিজে দেখেই এক সপ্তাহ পর অবাক হয়ে যাবেন। কালো জিরা এবং মেথি যদি একসঙ্গে সব সময় ইউজ করেন, তাহলে এটার গুণাগুণ যে কতটা পাবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আমাদের হাতের কাছে এই কালো জিরা, মেথি সবসময় থাকে, কিন্তু আমরা জানি না যে এই কালো জিরা এবং মেথি দিয়ে যে চুলের এত সুন্দরভাবে যত্ন নেওয়া যায়, আর সেই চুল এত কালো, মজবুত, লম্বা এবং ঘন হবে। তাই সহজ উপকরণ দিয়েই আমি আজকে আপনাদেরকে রেমেডিটি শেয়ার করছি। আর এই রেমেডিটি আমি সবসময় আমার চুলে দিয়ে থাকি। মাশাআল্লাহ, আমার চুল অনেক বড়, তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনাদেরও ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব সবার মাঝে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনি যদি সঠিক নিয়ম না জানেন, তাহলে এই কালো জিরা, মেথির কখনোই উপকার পাবেন না। শুধুমাত্র কালো জিরা ব্যবহার করলেই যে সবার চুল দ্রুত লম্বা বা ঘন হবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু নিয়মিত সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তার পাশাপাশি পুষ্টিকর খাবারও গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষে দেখাবো কালো জিরার সঙ্গে মেথি মিশিয়ে কিভাবে চুলের যত্নে আরও ভালোভাবে ব্যবহার করা যায়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর নয় বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের তেল। বাজার থেকে তেল না কিনে, টাকা খরচ না করে মাত্র 2টি প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের যত্নে ব্যবহার করেন, ইনশাআল্লাহ 100% ফলাফল আপনি পেয়ে যাবেন। কিন্তু নিয়মিত সঠিক নিয়মেই ব্যবহার করতে হবে। চুল এবং মাথার ত্বকের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করবে এই মেথি এবং কালো জিরা। চুলের গোড়াও মজবুত রাখতে সাহায্য করবে এই মেথি এবং কালো জিরা। এখন আমি 1 টেবিল চামচ মেথির সঙ্গে মিশিয়ে দিছি 1 টেবিল চামচ কালো জিরা। এই মাপগুলো আপনারা ঠিক রাখবেন। আপনাদের চুলের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবে। আপনার যদি বেশি প্রয়োজন, তাহলে এখানে 2 টেবিল চামচ মেথি এবং 2 টেবিল চামচ কালো জিরা দিবেন। এই উপাদানটি ছোট থেকে বড় সকলেই চুলের যত্নে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। যাদের চুল পড়া
প্রচুর পরিমাণে তারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করবেন ভিডিওর শেষে সম্পূর্ণ সব বলে দিছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এটা আমি চুলা লো হিটে দিয়েই জাল করে নেব। আর কিভাবে জাল করব, কতক্ষণ পর্যন্ত জাল করে নেব সেটাও আমি সম্পূর্ণ দেখিয়ে দিছি স্টেপ বাই স্টেপ। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি বসিয়ে দিছি। যখন ব্লক চলে আসবে তখন চুলা লো হিটে রাখবো। আর এটা 10 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর ফুটিয়ে নিতে হবে। এখন ব্লক চলে আসছে, আমি চুলা লো হিটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। আমাদের অনেকেরই কিন্তু চুল পড়ার সমস্যাটা বেশি, তাই চুলের গোড়া মজবুত করবে এই মেথি এবং কালো জিরা ফুটানো পানিটা। চুলের গোড়া দুর্বল হয়ে সহজেই চুল পড়ে যায়, তাহলে এই রেমেডিটি আপনার জন্য। কালো জিরা ও মেথি গোড়ার যত্ন প্রচুর পরিমাণ সাহায্য করবে, চুল পড়া 100% কমিয়ে দিবে। নিয়মিত ব্যবহারে চুল ভেঙে যাওয়া, পড়ে যাওয়া প্রবণতাও কমাতে সাহায্য করবে এই মেথি এবং কালো জিরার পানি। সুস্থ ও স্ক্রাব বজায় রাখতে সাহায্য করতে পারে। পরিষ্কার ও স্বাস্থ্যকর মাথায় ত্বক চুলের ও স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে খুশকিতে মাথা চুলকানি, অ্যালার্জি হয়ে যায়। তাহলে এই রেমেডিটি আপনি সবসময় ইউজ করতে পারেন। খুশকি ও শুষ্ক স্ক্যাল্পের যত্নে উপকারী হতে পারে এই মেথি এবং কালো জিরার পানি। চুলকে নরম ও সিল্কি ও মসৃণও দেখাতে সাহায্য করবে এই কালো জিরা এবং মেথির পানিটা। রুক্ষ ও প্রাণহীন চুলকে আরো কোমল ও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে এই পানি। আমাদের সবারই কিন্তু চুল পছন্দ, কিন্তু চুলের যত্নে হাজার হাজার টাকা আমরা খরচ করে ফেলি, কোনো উপকার পাচ্ছি না। তাই হাজার হাজার টাকা খরচ না করে এই বাসায় 2টি উপাদান দিয়ে এই রেমেডিটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আসছি। আর মেথিটা একদম সিদ্ধ হয়ে গেছে। মেথিটা যখনই দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব পানিটা। আর কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ঠিক নিয়মটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে 100% উপকার পাবেন, যেটা আমি নিজে পেয়েছি, তাই আমি এটা গ্যারান্টি দিয়েও বলতে পারি। এখন ছেঁকে নিয়েছি আর এই মেথিগুলো দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে। আমি সেইভাবেই ফুটিয়ে নিচ্ছি। এখন আমি পানিটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে কিভাবে আপনি চুলের যত্নে ইউজ করবেন সম্পূর্ণই দেখিয়ে দিছি। আর নিয়মিত ব্যবহার করলে এই চুলের সৌন্দর্য বজায় রাখতেও সাহায্য করবে এই মেথি এবং কালো জিরার পানি। মেথি যেরকমই আমাদের চুলের যত্নে অনেক অনেক উপকারী, সেরকমই আমাদের শরীরের যত্নেও অনেক অনেক উপকার। যাদের ডায়াবেটিস আছে তারা রাতে মেথিটা ভিজিয়ে রেখে সকালে শুধু পানিটা ছেঁকে খেয়ে ফেলবেন, তাহলে কখনোই আপনার ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না। এটা কিন্তু 100% কার্যকরী। এই পদ্ধতিটাও ঘরে ফলো করে দেখতে পারেন। এখন ম্যাক্সিমাম সবারই কিন্তু ডায়াবেটিসের সমস্যা, তাই রাতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নেবেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এখন কিভাবে ইউজ করবেন আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিছি। যেহেতু আমি ক্যামেরার সামনে আসছি না, তার জন্য আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিছি। আপনাদের সবার ঘরেই তুলাটা থাকতে পারে। যদি তুলা হাতের কাছে না থাকে তাহলে আপনি হাত দিয়েও তারপরে চুলে লাগিয়ে নেবেন। একদম চুলের প্রতিটা গোড়ায় যেন এই পানিটা লাগে সেইভাবেই আপনি লাগিয়ে নিতে হবে, তাহলে আপনি 100% ফলাফল পেয়ে যাবেন। আমি তুলাতে এই পানিটা ভিজিয়ে ঠিক হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনি মাথার চুলের গোড়ায় এইভাবে লাগাবেন। এই পানিটা আমার চুলের জন্য আমি আজকে বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই বাকি পানিটুকু আমি কিন্তু আমার চুলেই দিয়ে দেব, কারণ আমি সপ্তাহে এটা 4 দিন ইউজ করি। আপনারাও সপ্তাহে 4 দিন দিবেন, তাহলে 100% ফলাফল পাবেন। যাদের চুলের পড়া সমস্যা তারা চুল পড়া কমে যাবে, এবং চুল যাদের বড় হচ্ছে না তারাও কিন্তু ধীরে ধীরে চুলগুলো বড় হয়ে যাবে। এই রেমেডিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি 100% উপকার পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।